লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এর শক্তি এত বেশি। এই শক্তি আপনারা বুঝতে পারেন নাই, কিন্তু কাফেররা মুশরিকরা ঠিকই বুঝেছিল। আল্লাহ রাসূল তো কিছুই বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধুমাত্র বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লোকেরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের একমাত্র বক্তব্য। আমরা শুধু মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ দিকে ডাকি, আর কোনো কথা বলি নাকি আমরা? একটাই মাত্র বক্তব্য, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন, অধিকাংশ লোকই লা ইলাহা ইল্লাল্লাহর ডাক তারা সহ্য করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহর ডাক তাদের মধ্যে আগুন জ্বলিয়ে দেয়, তাদের অন্তরে আগুন জ্বালিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহকে তারা সহ্য করতে পারে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজকে সবচেয়ে বেশি ভয় পায় হলো শয়তান। অতএব শয়তানের সাঙ্গপাঙ্গ যারা, শয়তানের সাঙ্গপাঙ্গের মধ্যে একদল আছে মানুষ, আরেকদল আছে জিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তানের সাঙ্গপাঙ্গের মধ্যে যারা মানুষ আছে, তাদের শরীরে জ্বালা ধরে যায় লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। সে কথা আমি বলবো আপনাদেরকে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনারা যারা শুনছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর কথাগুলো আপনাদেরকে আমরা এখানে বলার চেষ্টা করব। আমরা যে কথা আপনাদেরকে বলছিলাম যে লোকেরা তারা আসলে দিনকে সত্যিকার ভাবে তারা বুঝতে পারেনি, দিনের সত্যিকার মেসেজ তারা কোনো অবস্থায় গ্রহণ করতে পারেনি, দিনকে তারা একেবারেই উপলব্ধি করতে পারেনি। দিনকে তারা উপলব্ধি না করতে পারার কারণেই সকল ধরনের জটিলতা এবং সমস্যা তৈরি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণভাবে দিনটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের সত্যিকার মেসেজটি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তার ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু ইবাদত কি? ইবাদত শুধু কি মসজিদে গিয়ে কয় ওয়াক্ত নামাজ পড়া? এটি কি ইবাদত? অথবা আপনি মনে করলেন যে আপনি শুধুমাত্র সপ্তাহে একদিন জুমাবারে মসজিদে যাবেন, তাইলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো অ্যাটেন্ডেন্স দিলেনই, এতটুকু ইবাদত। এটাকে যদি আপনি মনে করেন তাহলে আপনি গ্রেটলি ফলেন ইন ফলাসি, আপনি বড় ধরনের ভুলের মধ্যে আছেন। বুঝতে হবে ইসলাম একটা সামগ্রিকতা, একটা সামগ্রিক জীবন ব্যবস্থা, সেটি আপনাকে বুঝতে হবে। আমি বলছিলাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা। উরওয়া ইবনে জুবাইর মিন আস-সাবআ আল-ফুকাহা, 7 জন ফকিহের মধ্যে একজন তিনি, যারা মদিনার ফকিহ হিসেবে তারা পরিচিত ছিল। লোকেরা তাদের কাছে যেতেন ফতোয়া জানার জন্য, দিনে জ্ঞান অর্জন করার জন্য। বড় বড় লোক, প্রশাসনিক রাষ্ট্র পরিচালনা যারা করতেন, তারাও যেতেন মদিনায় তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা কর্তন করা হলো। তিনি পড়ছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এখন নাই। শক্তি কি কমে গেছে? কমছে কোথায়? আমাদের ঈমান কমে গেছে। আমি আপনাদেরকে এমন একটি জেনারেশনের গল্প শোনাতে চাই যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হতো, তখন তাদের ঈমান বাড়তো। তাদের ঈমান কি হতো? বাড়তো। প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে তাদের ঈমান বেড়ে যেত। আর আমাদের ঈমান প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো লোকেরা বলে নামাজ পড়ি না, কি হয়েছে? অন্তরে ঈমান আছে। নামাজ পড়ি না কি হয়েছে? ঈমান আছে। এখনো লোকেরা বলে না? এখনো লোকেরা এই বিশ্বাস তারা লালন করে যে আমার ঈমান আবার কি? অমুকের উসিলায় তো আমি জান্নাতে চলে যাব, অমুকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, অমুকে আমাকে সার্টিফিকেট দেবে, অমুকে আমাকে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এখনো লোকদের মধ্যে সেই বিশ্বাস আছে, এখনো তারা তাই লালন করে থাকে। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা কর্তন করে ফেলা হলো। তিনি গেলেন মদিনায়। একজন এসে তাকে বলল, কংগ্রাচুলেশনস উরওয়া,
মারহাবা বিক, তোমাকে কংগ্রাচুলেশন। কেটেছে কি বলেন তো? পা। আবার ছেলে মারা গিয়েছে, ছেলে নিয়ে গিয়েছে হচ্ছে ওইখানে, কি সুখ, বাবা নিজ হাতে ছেলেকে কবর দিয়েছে, আবার তার পা একটা কর্তৃত। একজন এসে বলেন কংগ্রাচুলেশন, বলে হ্যাঁ ঠিকই আছে। বলে কংগ্রাচুলেশন জানাচ্ছি আপনাকে এই জন্য যে আপনার আগে আপনার একটা পা জান্নাত চলে গেছে, আপনার আগে আপনার একটা সন্তান জান্নাতে চলে গেছে, ও আপনার জন্য জান্নাতে ওয়েট করছে। কেমন একটা জেনারেশন, কেমন একটা সমাজ। আর আপনি হলে এখন এসে আফসোস, আহা রে গেল রে, ইস এইরকম হলো, আপনার এমন ঘটলো, আপনাকেই আল্লাহ চোখে দেখলো, আর কাউরে চোখে দেখলো না। আপনার মতো এত ভালো মানুষ বিপদে পড়লেন, এত বড় আলেম, তিনি এত বড় বিপদের মুখোমুখি হলেন, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এরকম বলতেন না আমরা? আমাদের চেতনা তো এই লেভেলে। তো দেখেন তো, ইন্নাকুম তাজিদুনা আলাল খাইরি আওয়ালা ওয়ালা ইয়াজিদুন, তারা ভালো কাজ করলে কেউ তাদেরকে কংগ্রাচুলেশন জানাবে না। এই জন্য তাদের এক একটা আমলের জন্য তোমাদের 50 গুণ সওয়াব তারা পাবে। আপনারা এমন একটি জেনারেশন, গর্ব লাগে না বলেন তো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কোন একজন তাবী বলেন, আপনাদেরকে দেখে অবাক লাগে। বলে কেন? বলে আপনারা রাসূলকে পেয়েছেন এবং ঈমান এনেছেন, তাকে দেখেছেন, কি সৌভাগ্যবান। তিনি বলেন বরং তোমাদেরকে দেখে আমার অবাক লাগে। বলে কেন? বলে তোমরা রাসূলকে দেখোনি, তারপরও ঈমান এনেছো এবং তোমরা এমন আমল করে যাচ্ছ। আমাদের মধ্যে কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাসূলকে দেখেছে, কিন্তু ঈমান তারা আনতে পারেনি। তোমাদেরকে দেখে অবাক লাগে যে তোমরা কেমন জেনারেশন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। প্রিভারা, কোন একটা সময়, কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত রাখেন, সব তো করবেনই, বাট ডেডিকেট দিস টাইম ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনলি। কেবল আল্লাহর জন্য কিছু সময় নির্ধারিত করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সবচেয়ে প্রিয়জন। ওয়া নাহনু আকরাবু ইলাইক মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সবচেয়ে প্রিয়জন, তোমার কত কাছে আমি, তুমি তো ভাবতেও পারো না। মেডিকেল টার্মে যদি বলা হয় তাহলে হাবলিল ওয়ারিদের চেয়ে আমি তোমার অনেক অনেক বেশি নিকটবর্তী। আমি তো তোমার রব। কুল মান ইয়ারযুকুকুম, বলুন, জিজ্ঞেস করতো কে তোমাদেরকে রিজিক দেয়। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তিনি তো সব কিছু তোমাকে দেন, তুমি তো কোনোদিন চাওনি, তারপরও তিনি তোমাকে দিয়ে যাচ্ছেন। আমি তোমাকে এত ভালোবাসি আমার বান্দা, আমি তোমাকে পরম ভালোবাসি, তুমি আমার অস্বীকার করলো, আমি তোমার নেয়ামতগুলো কোনোদিন তোমার কাছ থেকে উইথড্র করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু 'ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি এই দুনিয়া আল্লাহর কাছে মশার একটা ডানার পরিমাণ মূল্য রাখতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা সাকা মিনহা কাফিরান শুরবাতা মাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কাফেরকে এক ফোঁটা পানিও দিতেন না, তিনি তাকে পানি না দিয়ে হত্যা করে ফেলতেন। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেন। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য কারা এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে করে দিতে পারতেন। ওয়া কানাল ইনসানু কাফুরা, ও আমার প্রিয় বান্দারা, তোমরা তো বারবারই কুফরি করো। ওয়া কানাল ইনসানু কাফুরা, ওয়া কানা, নট ওয়া ইন্নাল ইনসানা কাফুরা, ওয়া কানাল ইনসানু কাফুরা। মাই ডিয়ার slaves and servants, this is not the first time that you have committed crime against me. এটাই জীবনের প্রথমবার নয় যে তুমি আমার বিরুদ্ধে অপরাধ করেছো, শিরক করেছো, কুফরি করেছো। আমি চাইলে তোমাকে এখনই ধ্বংস করে ফেলতে পারতাম, কিন্তু ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে আমার প্রিয় বান্দারা, অপরাধ করেছো, তারপরে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইবাদি, ও মাই সার্ভেন্টস, হে আমার প্রিয় বান্দারা, অপরাধ করেছো, নো প্রবলেম, আসো আমার কাছে, আমি তোমার সকল গুনাহ মাফ করে দেব, একটা গুনাহ রাখবো না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি আসো, আমি তোমার সকল গুনাহ মাফ করে দেব এবং তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তল দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। তোমার কি লাগবে বলো, আমার কাছে চাও, আমাকে বলো,
তুমি শুধু আমাকে চাইতে বাকি, আমি তোমার সমস্যা সমাধান করতে দেরি নাই। তুমি চেয়েই দেখো না, তুমি বলো না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, from your core of heart, তোমার অন্তরের গভীর জায়গা থেকে তুমি একবার বলো, শুধু উচ্চারণ করো, শুধু অনুভূতি দিয়ে তুমি আমাকে ডাকো, দেখো না আমি তোমার সমস্যার কিভাবে সমাধান করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা বলেছেন আমাদের সময়ে মসজিদে জামাতে শুধুমাত্র মুনাফিকরা ছাড়া আর কেউ অনুপস্থিত থাকতো না। মুনাফিকরা ছাড়া, ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, যারা মুনাফিক গভীর ভাবে তাদের নেফাকি স্পষ্ট, এই সকল লোকেরা ছাড়া জামাতে আসতো না এরকম কেউ নাই। জামাতে না আসাটাকে তারা নেফাকি মনে করতেন, মা'লুমুন নিফাক, সাধারণ মুনাফিক না। আর এখন তো আমাদের আকীদার মধ্যে নেফাকি আছে, আমলের মধ্যে নেফাকি আছে। আমলের মধ্যে তো কি পরিমাণ আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আকীদার মধ্যে এত ব্যাপক পরিমাণ নেফাকি আছে যা আমাদেরকে সত্যিকার মুনাফিকে রূপান্তরিত করে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষী দিচ্ছে মুনাফিকরা মিথ্যুক, মুনাফিকরা মিথ্যুক। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আসলে তার লা ইলাহা ইল্লাল্লাহ নাই, অন্তরে আসলে সে অন্যকে ধারণ করে। প্রিয় ভাইরা, এইজন্য বলছি কিছু সময় আল্লাহর জন্য একান্ত করে নিন প্লিজ। ওই সময় আল্লাহর সাথে আর কাউকে একসাথে মিলাবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের অবস্থা এরকম ছিল। আজারবাইজান থেকে একজন লোক আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে তারা ওমরের সাথে কিভাবে সাক্ষাৎ করবে, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, তিনি তো এত রাতে তিনি ঘুমিয়ে থাকার কথা, সারাদিন কর্মব্যস্ত অফিস, এ গ্রেট এম্পায়ার অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড, এদিকে লালন করা, পরিচালনা করা, মানুষের বিভিন্ন প্রয়োজন সেগুলো তিনি দেখেন। গভীর রাতে তিনি ঘুমিয়ে থাকবেন। তারা ভাবলেন ওমরের সাথে এত রাতে দেখা করার কিছুই নেই, যাব না, সকালবেলা ওমরের সাথে দেখা করব, এখন থেকে ডিস্টার্ব করবো না। তারা মসজিদ নববীতে গেলেন। মসজিদ নববীতে গিয়ে শুনলেন কেউ একজন ফিস ফিস করে বলছে, আল্লাহ তুমি কি আমার প্রতি সন্তুষ্ট? তাইলে তো আমি আমার নিজকে কংগ্রাচুলেশন জানাতে পারি, ও মাই সোল, ইউর লর্ড ইজ হ্যাপি উইথ ইউ, স্যাটিসফাইড উইথ ইউ। হে আমার আত্মা, তোমার প্রতি তোমার রব সন্তুষ্ট আছেন। আর যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট না থাকো তাহলে তো আমার কান্না করার ছাড়া কোনো উপায় নাই। রব তিনি কাঁদছেন। লোকেরা বলেন, মান আনতা ইয়ারহামুকাল্লাহ, আপনি কে? এত গভীর রাতে কে আপনি? তিনি বলেন, আনা ওমর। ওমর, আপনি আমিরুল মুমিনিন? বলে, হ্যাঁ, তোমরা দেখে আমিরুল মুমিনিন বলো, আমি সে ওমর। বলে, আপনি ঘুমাবেন না? বলে, আমি কিভাবে ঘুমাই? দিনের বেলা যদি ঘুমাই তাহলে তোমাদের যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করা হয় না। রাতে যদি ঘুমাই তাহলে আমার রবের সাথে সম্পর্ক আমার নষ্ট হয়ে যায়। তারই একজন, তিনি হিমস তৎকালীন ইরাকের শাসনকর্তা হিসেবে তিনি নিয়োগ করলেন। তার নাম ছিল সাঈদ। তিনি তাকে সেখানে নিয়োগ করলেন। সাঈদের বিরুদ্ধে অভিযোগ আসলো যে সাঈদ এমন কিছু কাজ করছে যে কাজগুলো ভালো নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠালেন। ওরকম কোনো কিছু পাওয়া গেল, ওমর ভাবলেন তিনি নিজেই যাবেন। কারণ আপনারা জানেন গভর্নরদের ব্যাপারে তিনি প্রচন্ড তিনি সতর্ক ছিলেন। গভর্নরদের মাধ্যমে যেন কোনো অবস্থায় কোনো ত্রুটি না হয়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি যাকে মিশর বিজয়ী বলা হয়, তাকে তিনি ডেকে বলেছিলেন, মাতা তোমরা কবে ইসতা'বাদতুমুন নাস ওয়া ক্বাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, তোমরা কবে মানুষদেরকে কৃতদাস বানিয়েছো অথচ মানুষদেরকে তাদের মায়েরা স্বাধীন মুক্ত হিসেবে জন্ম দিয়েছিল, তোমরা তাদেরকে কৃতদাস কবে বানিয়েছো? তোমরা বাপ বেটা মিলে। ঠিক আছে, তুমি যা করেছো তোমার বিরুদ্ধে তাই করা হবে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন হিমসে। তিনি বসলেন, ডাকলেন সাইদকে, সাইদ আসো, এই ভরা মাঠে, এই মজলিসে, এই মাহফিলে, এই মসজিদে তোমার বিরুদ্ধে আমি মানুষকে জিজ্ঞেস করব, মানুষ আমার সামনে তোমার ব্যাপারে বলবে। কেউ কিছু বলেন না। এক লোক দাঁড়িয়ে বললেন, সাইদের বিরুদ্ধে আমাদের কয়েকটি অভিযোগ আছে। কেউ তো বলতে চায় না, আমি বলছি। বলে, কি? বলে, প্রথম অভিযোগ হলো সাইদ একটু দেরি করে অফিসে আসে। কিসের অফিস? আপনাদের মতো এই যে 5 তারকা হোটেলের মতো চারিদিকে বহু বডিগার্ড ইত্যাদি করবো অফিস না, ওইরকম অফিস না। ছোট একটা মসজিদের একটা কর্নারে তিনি প্রতিদিন বসেন। ওইখানে তিনি ঠিক মতো প্রতিদিন সকালে ভোরে তিনি অফিসে আসেন না।
যখন অভিযোগগুলো আছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু বললেন, আল্লাহুম্মা লা তুখাইয়িব যন্নি বিসাঈদ, হে আল্লাহ সাঈদের ব্যাপারে আমার ধারণাটা তুমি নষ্ট করে দিও না। আমি সাঈদকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে জানি এবং সবচেয়ে ভালো মানুষটিকে আমি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলাম। আল্লাহ সাঈদের ব্যাপারে তুমি আমার ধারণাকে ধ্বংস করে দিও না আল্লাহ। যখন সাঈদের ব্যাপারে অভিযোগ, ওমরের টপ করে তার চোখ থেকে একটা পানি পড়ে গেল। সাঈদ, আমার সাঈদ, ওর ব্যাপারে এই কথা, এটা কেমন কথা হলো? তাহলে দ্বিতীয় বলে সাঈদের ব্যাপারে দ্বিতীয় অভিযোগ হলো যে সাঈদ সপ্তাহে একদিন আমাদের সাথে কোনো সাক্ষাৎই দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আবার তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ সাঈদের ব্যাপারে আমার ধারণা ধ্বংস করে দিও না আল্লাহ। তার চোখ গলে গলে পানি পড়ছে। তিন নম্বর অভিযোগ হলো সাঈদ রাতের বেলা কোনোদিন আমাদেরকে সাক্ষাৎ দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান। রাতের বেলা ওমর তিনি ঘুরে ঘুরে দেখেন কার কি প্রবলেম আছে, সে ওমর গভর্নর এটা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে অন্তরে তার কেঁপে উঠছে, আল্লাহ সাঈদের ব্যাপারে আমার ধারণা ধ্বংস করে দেন, আল্লাহ তুমি রক্ষা করো আমাকে, আমার সাঈদকে রক্ষা করো। চতুর্থ অভিযোগ, তোমরা বলছো চারটি অভিযোগ। সাঈদ মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গেলেও আমাদের কাউকে চেনে না। গভর্নর এরকম হলে কেমন হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অস্থির হয়ে গেলেন। সাঈদের ব্যাপারে অভিযোগ, সাঈদ তো আমি এরকম জানতাম না, এটা কেমন কথা হলো? তিনি বলেন, সাঈদ আপনি দাঁড়ান, এবার আপনি অভিযোগ খণ্ডন করেন, অন্যথা আপনি জানেন যে এগুলো শাস্তি কি হতে পারে। সাঈদ বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এগুলো এমন কিছু কথা আমি যেগুলো আল্লাহ ছাড়া আর কারোর সাথে শেয়ার করতে চাইনি, কিন্তু এই লোকগুলো যদি অভিযোগ এনেছে আমাকে তো অভিযোগ খণ্ডতে হবেই, কারণ মিথ্যাকে এভাবে ব্যক্তিত্বের বিরুদ্ধে মিথ্যাকে এভাবে চালিয়ে দেওয়া যায় না। ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া সহিহ বর্ণনা বলেছেন। সাঈদ বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি জানেন আমি গরিব মানুষ। গভর্নর একটা দেশের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রাইম মিনিস্টার যাকে বলা হয়, তিনি বলছেন আপনি গরিব। এবং কোন এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা কাদেরকে তিনি যাকাত দেবেন হিমস থেকে তালিকা চাওয়া হলো, যাকাত কন্ট্রোলার যারা আমিলু যাকাত তাদের কাছ থেকে চাওয়া হলো। ওইখানে দেখে গেল এই হিমসের গভর্নর সাঈদের নাম আছে, তিনিও যাকাত নেওয়ার মতো যোগ্য। আপনাদের দেশে মনে হয় একজন মেম্বারের অবস্থা দেখেন তো, মেম্বারের বাড়ি, তার কোটি কোটি টাকা, চেয়ারম্যান হলো তার কথাই নাই, একটা দেশের গভর্নর, প্রাইম মিনিস্টার, তিনি যাকাতের খাতায় তার নাম। আপনি তো জানেন আমি গরিব এবং আমার স্ত্রী অসুস্থ, আমি এই জন্য বাসায় কাজের কোনো লোক রাখতে পারি না। সকালবেলা আমি আমার স্ত্রীর জন্য রান্না বান্না করে আসতে একটু দেরি হচ্ছে। আমি এরকম মিনিয়ে এই কথা আমি কাউকে বলতে চাইনি, আমার একটু দেরি হয়ে যায়। সকালবেলা আমি যখন রান্না করে আসি আমার স্ত্রীকে একটু সব গোছিয়ে দিয়ে আসি, কারণ সারাদিন তো আমি যেতে পারবো না। ওমর বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এখন আমার ধারণা ধ্বংস করে দেওনি, তুমি সাঈদকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। ওকে, দ্বিতীয় প্রবলেম, দ্বিতীয় সমস্যার সমাধান, তুমি সপ্তাহে একদিন দেখা করো না। আমিরুল মুমিনিন, আমার তো জামা একটা, আমি শুক্রবার সে জামাটা ধুয়ে দিই, আমি নামাজ পড়ে আবার আমি একদিন আমার পরিবারকে সময় দেই, গোটা বাসাটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, অন্যান্য কিছু কাজ করি। এই একটা দিন আমি শুধু আমার ওয়াইফের জন্য বরাদ্দ করে রেখেছি। ওকে, ভালো কথা। তৃতীয়, ইয়া আমিরুল মুমিনিন, এই কথাটা কি আমাকে বলতে হবে? বলে, বলো না, বলতে হবে তোমাকে সাঈদ। যে আমিরুল মুমিনিন, দিনটি তো আমি এদেরকে দিয়ে দিয়েছি, রাতটিকে আমি আমার জন্য রাখবো না, আমার রবের সাথে এবং আমার সাথে এই রাতটি শুধুমাত্র আমি শেয়ার করেছি। আমি এই রাতটি শুধু আমার রবের সাথে শেয়ার করি, আর কাউকে আমি রাতের বরাদ্দ দিতে চাই না। আপনার যদি মনে হয় আমাকে এই দায়িত্ব দেবেন তাহলে দেন, আমার রবের সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে পারবো না। একটা সময় আমি আমার রবের জন্য বরাদ্দ করে রেখেছি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তা'iফাতুন মিনাল লাযিনা মা'আক। আপনি শুধু একাই যে রাত জেগে জেগে সালাত আদায় করেন হে নবী, ঘটনাটি এরকম নয়। ওয়া তা'iফাতুন মিনাল লাযিনা মা'আক, একদল আছে আপনার সাথে, তারাও আপনার অগোচরে, তারাও কিন্তু রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার রবের সামনে দাঁড়িয়ে তারা সালাত আদায় করে। এরকম কিছু মানুষ হন না আপনারা, প্লিজ একটা সময় রবের জন্য বরাদ্দ করে রাখুন না।
সাঈদ চতুর্থ প্রবলেম, ওমরের চেহারা একটু উজ্জ্বল হয়ে উঠছে, চতুর্থ প্রবলেম, সাঈদ ইয়া আমিরুল মুমিনিন, এটা আমার জীবনের সবচেয়ে কষ্টকর ঘটনা। আমিরুল মুমিনিন, আমি তখনও মুসলিম হইনি। যখন খাব্বাবকে কুরাইশরা, মক্কার মুশরিকরা যখন হত্যা করছিল, সেই সময় আমি সেখানে ছিলাম। আমি তখনও মুসলমান হইনি। আমার সামনে খাব্বাব করে যেভাবে হত্যা করেছে, আমার এখন সেই কথা মনে পড়ে যায়। যখনই মনে পড়ে তখনই আমার এই ভয় লাগে, আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো। তিনি যদি আমাকে বলে তোমার সামনে খাব্বাবকে এভাবে হত্যা করা হলো, তুমি একবার বাজাইতে পারলে না, তখন আমার রবের সামনে আমি কোন চেহারা নিয়ে দাঁড়াবো, আমি কি উত্তর দেব, এই ভয় আমার মধ্যে তৈরি হয়। আমি সাথে সাথে বেহুশ হয়ে যাই। আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইউখাইয়িব যান্নি ফি সাঈদ। সে আল্লাহর প্রশংসা করছে যে সাঈদের ব্যাপারে আমার ধারণাটা ধ্বংস করে দেয়নি। সাঈদ, তোমাকে আই এম প্রাউড অফ ইউ সাঈদ। সাঈদ, তোমাকে নিয়ে আমি খুব গর্বিত সাঈদ, কারণ আমি আমার রাসূলকে এইরকম প্রজন্ম তৈরি করতে দেখেছি। এই প্রজন্মই তিনি তৈরি করে গিয়েছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে কোনোদিন শেয়ার করে না, আল্লাহর টাইমের সাথে কাউকে শেয়ার করে না। প্রিয় ভাইরা, আপনি যখন সালাতে দাঁড়ান, তখন আপনি শুধুমাত্র এই সময়টা আল্লাহকে দেওয়ার কথা, কিন্তু আপনার তখন আল্লাহকে দেওয়ার সময় হয় না, তখন আপনি অন্য কাউকে আল্লাহর সাথে শেয়ার করেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা তারা যখন সালাতে দাঁড়ায়, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাদের মনে পড়ে না। তারা কুসালা, অলস ভাবে তারা সালাতে দাঁড়ায় তাদের অনেক বড় বড় করে আই উঠে। কিছুক্ষণ পর পর তার মনে থাকে না সে কয় রাকাত পড়েছে, কোন সূরা পড়েছে, আদৌ তাসবিহ তাহলিল গুলো ঠিকমতো পড়েছে কিনা। তার মনে পড়ে যায় আরেক জায়গায় যেতে হবে, ওখানে অ্যাপয়েন্টমেন্ট আছে, অন্য কেউ তার জন্য অপেক্ষা করছে, দোকানটা খুলে রেখে এসেছে, অন্য জায়গায় কেউ তাকে ডাকছে, অথবা তার মোবাইলটা বেজে ওঠে, অথবা তাকে অন্য কোনো ব্যস্ততায় তাকে সময় দিতে হবে। ইত্তকার হাজারো টেনশন নিয়ে একজন ব্যক্তি সালাতে দাঁড়ায়, ওই ব্যক্তির সালাতে মনোযোগ থাকবে কোত্থেকে? ওয়ালা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যখন দাঁড়াতেন, ফরজ সালাতের কথা তো বাদই দিলাম, ফরজ সালাতগুলো তিনি যখন জামাতে দাঁড়াতেন, তখন তিনি মনে করতেন যে আমি অনেক সময় মনে চাইত যে আমি লম্বা করতাম, কিন্তু যখন আমি পিছন থেকে বাচ্চাদের আওয়াজ শুনতাম, তখন আমি দ্রুত সালাতকে ছোট করে ফেলতাম, কারণ আমি বুঝতাম যে বাচ্চারা আছে, কান্না করছে, নিশ্চয় মায়ের দুধ খেতে তাদের প্রয়োজন লেগেছে, নিশ্চয় মায়ের দুধ খেতে হবে, এই জন্য আমি সালাতকে ছোট করে নিতাম। অন্যথায় আমি অনেক লম্বা করতাম সালাতকে। তারপরেও তিনি যোহর এবং আসর, আপনারা তো যোহর এবং আসরকে সবচেয়ে ছোট করেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সালাত কোনটা ছিল? যোহর এবং আসর, অনেক লম্বা করে তিনি পড়তেন। এই সালাতে অনেক লম্বা করে তিনি পড়তেন। রাতের সালাতে তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা গুলো ফুলে যেত। এটা কখনকার কথা বলছি? এটা যখন তার বয়স 60-61 কথা বলছি, আমি কিন্তু 40 বছরের কথা বলছি না। তাহলে 40 বছরের ইবাদত কেমন ছিল? হুব্বিবা ইলাইহিল খালা, আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, বুখারীর 2-3 নম্বর হাদিসটা দেখেন না, কিতাব বাদিল ওয়াহি, ওহী যখন শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওহী আসার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করতেন। হুব্বিবা ইলাইহিল খালা, এবং তিনি গার হেরাতে যেতেন, সেখানে তিনি সময় ব্যয় করতেন। এরপর আর গার হেরাতে তিনি কোনোদিন যাননি। তারপর তিনি ইতিকাফ করেছেন, ওই সময়টা কেবলই আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছিলেন। এমনি তো ডেইলি তিনি করেন রাতের সিংহভাগ। তারপরে আবার রমাদানের একটি অংশ, শেষের 10 দিন তিনি কানা ইদা দাখালা আলাইহিল আশরুল আওয়াখির মিন রমাদান আহিয়া লাইলাহু ওয়া আইকাদ আহলাহু ওয়া শাদ্দা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল মি'জার। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকে তিনি নিজে গোটা রাত তিনি জেগে থাকতেন, তার পরিবার পরিজনকেও ঘুমাতে দিতেন না। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি নিজেই সালাত আদায় করলে চলবে না, তোমার পরিবার পরিজনকেও ডাকো, রিজিক নিয়ে টেনশন করো না, রিজিকের দায়িত্ব আমার, কেবলমাত্র আমারই। তুমি সালাত ঠিকমতো পড়ো, রিজিকের দায়িত্ব আমার, আমি তোমাকে রিজিক প্রদান করব। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আপনার এই পবিত্র ঘরের কাছে আমি আমার পরিবার পরিজনকে রেখে দিয়েছি। রব্বানা লিয়ুকিমুস সালাত, সো দ্যাট ও মাই লর্ড দে ক্যান এস্টাবলিশ দ্য প্রেয়ার, যেন তারা সালাত আদায় করতে পারে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার সন্তানদেরকে এই ঘরের কাছে রেখে গেলাম, আমার পরিবারকে রেখে গেলাম, কারণ তারা যেন সালাত ঠিকমতো আদায় করতে পারে। এবার গোটা পৃথিবীর মানুষের অন্তরগুলোকে তাদের প্রতি ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে ফল আপনি রিজিক হিসেবে দান করুন। গোটা পৃথিবীর মানুষের এখন চিন্তার কেন্দ্রবিন্দু হচ্ছে মক্কা। তারা হজ করতে যাবে অথবা উমরা করতে যাবে, এবং পৃথিবীর এমন কোন ফল নাই যে ফল মক্কায় পাওয়া যায় না। ওই যে ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মর্যাদা দেখেছেন? আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকুন। রাসূল বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ধরনের লোকদেরকে ছায়া প্রদান করবেন। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন এক ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। রাসূল বললেন, আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না যে কাজগুলো তোমাদের আমল, তোমাদের গুনাহগুলোকে সব দূর করে দেবে এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তোলন করবে। প্রতি মুহূর্তে তোমাদের আমলনামা সওয়াব লিখিত হতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, মুনতাজারুস সালাতি বা'দাস সালাহ, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করো, একটা নামাজের পর আরেকটা নামাজের জন্য অপেক্ষা করো। একজন ঈমানদারের অন্তর তার রবের সান্নিধ্যে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে ব্যাকুল থাকে। ভাইয়েরা, প্রতি মুহূর্তে ব্যাকুল থাকে, কখন আমার রবের সামনে আমি দাঁড়াবো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কারণ তার রবের সামনে দাঁড়ালে তার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। কষ্ট লেগেছে, মন খারাপ, রবের সামনে দাঁড়িয়ে যান, সালাত আদায় করে দেখুন, সব মন খারাপ দূর হয়ে যাবে। এর মধ্যে সকল কি রয়েছে? সব রোগের ওষুধ রয়েছে এর মধ্যে। সালাতের মধ্যে সব কিছুর ওষুধ রয়েছে। আকিমিস সালাত আরিহনা বিহা ইয়া বেলাল ইযা হাযাবাহু আমরুন ফাজা ইলাস সালাত। রাসূলের কোনো টেনশন হলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি বলতেন, বেলাল, অশান্ত লাগতেছে, খারাপ লাগতেছে, নামাজের ব্যবস্থা করো, আমি নামাজ পড়বো, আমার রবের সামনে দাঁড়াবো, কারণ আমার রবের সামনে দাঁড়ালে তিনি আমার সকল টেনশন দূর করে দেবেন। ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, কারণ তিনি তো দূর করতে পারেন, অতএব আমি তার ছাড়া অন্য কার কাছে কেন চাইবো? আমি তার কাছেই কেবল চাই, তার কাছে আমার অভিযোগ এবং অভাবগুলো আমি তুলে ধরি। প্রেমারে বলছিলাম যে কিছু সময় আল্লাহর জন্য বরাদ্দ করুন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একদল লোক আছে তারা কেবলমাত্র একান্ত নিভৃতে নির্জনে নীরবে অন্য সকল মানুষ থেকে আলাদা হয়ে কেবলমাত্র আল্লাহর জন্য কিছু সময় তারা ব্যয় করে। আল্লাহর কথা স্মরণ করার কারণে তার চোখ থেকে পানি পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে কিয়ামতের দিন ভিআইপি হিসেবে ট্রিট করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাল গালিচার শুভেচ্ছা জানাবেন হয়তো। বলে এই লোকরা, এরা হচ্ছে ভিআইপিস, এরা অন্যরকম, খবরদার, এদের ধারে কাছেও কেউ যাবে না, এদের জন্য অন্য অন্য আয়োজন রয়েছে। সেরকম ব্যক্তি কি হতে মনে চায় না আপনাদের? কিছু সময় কেবল আল্লাহর জন্য বরাদ্দ করুন। শুধু একটা কথা বলি, মোবাইলের ফেসবুকে অথবা ইউটিউবে যেরকম জিনিস দেখেন, অথবা টেলিভিশনে কোন খেলা যেভাবে দেখেন, অথবা পত্র পত্রিকা যেভাবে দেখেন, অথবা ইয়াং ম্যানরা গল্পের বা উপন্যাসের বই যেরকম মনোযোগ দিয়ে পড়েন, এইরকম কিছু সময় কেবল আল্লাহর জন্য বরাদ্দ করে দেখুন। লাইফটা কত সহজ হয়ে যায়, দেখবেন কি তৃপ্তি, কি মজা। সালাফরা এই জন্য বলতেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে দুনিয়াতে জান্নাতে প্রবেশ করতে পারেনি। বলেন, আবার দুনিয়ার জান্নাত কি? বলে, দুনিয়ার জান্নাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে কিছু সময় কাটানো। তাকে যখন কারাগারে নিক্ষেপ করা হলো, তিনি কারারক্ষীদেরকে লক্ষ্য করে বললেন, আমাকে দিয়ে কি করবা? আমাকে দিয়ে তোমাদের কি কাজ বলো তো? তোমরা যদি আমাকে হত্যা করো তাহলে ফাহিয়া শাহাদা, তাহলে আমি শাহাদাতের মর্যাদা পাবো। তোমরা যদি আমাকে প্রিজনে, কারাগারে নিক্ষেপ করো, ফাহিয়া খুলওয়াতুম মা আল্লাহ, তাহলে আমার রবের সাথে একান্ত কিছু সময় কাটানোর আমি সময় পেয়ে যাব। আর যদি তোমরা আমাকে নির্বাসনে পাঠাও, তাহলে তো দেশ ভ্রমণের সওয়াব আমি পেয়ে যাব। ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো।
আমি সেই সওয়াব পেয়ে যাব। অতএব আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। একজন ঈমানদারের অবস্থা কি অবাক করা, সব কিছুই তার জন্য পজিটিভ, সব কিছু তার জন্য কল্যাণকর, যাই ঘটুক না কেন এটাই তার জন্য কল্যাণকর। যখন তার বিপদ ঘটে তখন সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। যখন তার কোনো কিছু ভালো ঘটে তখন সে আল্লাহর শুকর আদায় করে, এটিও তার জন্য কল্যাণকর। আজাবান লিআমরিল মুমিন, একজন মুমিনের অবস্থা এটা অ্যামেজিং, এটা অন্যরকম, এটা কারোর সাথে অতুলনীয়, তুলনাই করার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণটা ঠিক এইরকম। প্রিয় ভাইরা, আল্লাহর জন্য সময় ব্যয় করুন, কিছু সময় আল্লাহর জন্য বরাদ্দ করুন। এই যে আপনারা এখানে এসেছেন, এটিও কিন্তু আল্লাহর জন্য সময় বরাদ্দের একটি নামান্তর। এটি যে কোনো ভাবে, আমি আজকে কোনো ওয়াজ করতে এখানে আসিনি, আমি ভিন্ন কথা আপনাদেরকে বলতে এসেছি। আমি বলতে এসেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ দাবিটা পূর্ণ করুন প্লিজ। যদি আপনি মনে করেন যে শুধুমাত্র নামাজ রোজা করলেই লা ইলাহা ইল্লাল্লাহ দাবি পূর্ণ হয়ে যায়, তাইলে আপনি মনে করবেন যে আপনি বড় ধরনের ভুলের মধ্যে আছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবাদেরকে যদি বলা হতো নামাজ রোজা হজ ইত্যাদি করো, লা ইলাহা ইল্লাল্লাহ মানার প্রয়োজন নাই, তাইলে ওরা কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো না, বরং তার সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী হয়ে যেত। প্রবলেম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা বুঝেছে যে সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ কি, এই জন্যই তারা বিরোধিতা করেছে। আর আমরা মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না। মনে রাখবেন, কুরাইশরা, কাফেররা, মুশরিকরা, তৎকালীন মুশরিকু কুরাইশ, মক্কার তৎকালীন মুশরিকরা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করত না আল্লাহকে। তারা কি আল্লাহকে রব হিসেবে মানত না? আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আসমান জমিনের স্রষ্টাকে, তারা বলবে অবশ্যই আল্লাহ। আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওরা কাবায় যারা হজ করতে যেত এবং এই বাইতুল্লাহকে মেরামত করা, বাইতুল্লাহকে ম্যানেজ করা, বাইতুল্লাহ তত্ত্বাবধান করা, এটাকে তারা মনে করতে এটাই শ্রেষ্ঠতম ইবাদত। ইমারাতুল মসজিদুল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আখিরাতের প্রতি তাদের বিশ্বাসটি লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি ভাই? এর মানে হলো ইবাদত কেবল হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কারো জন্য ইবাদত হবে না। আত্মসমর্পণে মাথাটা নত হবে কেবল কার জন্য? আল্লাহ ছাড়া কার জন্য নয়। এই মস্তক কেবলমাত্র অবনত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আনুগত্য হবে কেবল আল্লাহর জন্য, আর কার জন্য নয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার পিতামাতা যাদের অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহ এবং তার রাসূলের পর, সেই পিতামাতার আদেশে তোমরা মানবে না যদি সেটা আল্লাহর আদেশের বিরোধী হয়, কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদেরকে উত্তম সুহবত প্রদান করবে। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতায় কারো আনুগত্য করা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি একটা সুন্নাহ পালন করতে গিয়ে গোটা পৃথিবীর মানুষের বিরোধিতায় আমাকে যেতে হয়, যদি একটা সুন্নাহ পালন করতে গিয়ে গোটা পৃথিবীর সকল মানুষের বিরুদ্ধে আমাকে যেতে হয়, তাহলে আমি ওই একটা সুন্নাহই মানবো, গোটা পৃথিবীর মানুষকে আমি প্রত্যাখ্যান করব। এটাই হচ্ছে আমার দিন। আমি এই দিনকেই বুঝেছি এবং এই দিনকে আমি লালন করি। এই দিনটা যদি আপনি লালন করতে পারেন প্রিয় ভাইরা, গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনার কাছে প্রত্যেককে আত্মসমর্পণ করতে হবে, যদি আপনি এটাই শুধুমাত্র বুঝতে পারেন। কারণ আল্লাহ রাসূলের দিন, রেখে যাওয়া দিন, এটাই মূলত আমাদের জীবন দিতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। তোমরা প্রকৃত জীবন পেতে চাও, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে যেদিকে ডাকে সেই দিকে তোমরা আসো, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো, আল্লাহর তাওহীদ মোতাবেক জীবন যাপন করো, তাহলে তোমরা প্রকৃত জীবন পাবে। রিয়েল জীবনের স্বাদ তো কেউ পাইনি আমরা, এটা কোনো জীবনই না। প্রতি মুহূর্তে মারামারি, টেনশন, কাটাকাটি, অসন্তুষ্টি, অসম্মান, এটা তো কোনো জীবনই না। ইউ হ্যাভ নেভার টেস্টেড রিয়েল লাইফ। প্রকৃত জীবন আপনি কোনোদিন উপভোগই করেননি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন তার মৃত্যুর সময় আসে তখন তিনি কাঁদেন। তার স্ত্রী বলেন, কি জন্য, কেন কাঁদছেন? বলে, আরে গরমের দিনে আমি যে রোজা রাখতাম,
প্রচন্ড লম্বা শীতের রাতে আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রবের সামনে সালাত আদায় করতাম, ওই যে একটা মজা, এই মজাটা তো আমি এখন আর উপভোগ করতে পারবো না, আমি মজাটা মিস করব। ওই কথা আমার স্মরণ পড়ে গিয়েছে। রিয়েল টেস্ট একজন মুমিনের কোথায় দেখেছেন? আপনি কোথায় টেস্ট খোঁজেন? তারা টেস্ট কোথায় কোথায় খুঁজেছে, এবং ওই টেস্ট এই জন্য মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ লিখত তাবি তিনি বলেছেন, একজন প্রকৃত যে ব্যক্তি টেস্ট নিতে চায়, স্বাদ নিতে চায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে সময় কাটিয়েছে, ওই ব্যক্তি যে স্বাদ পেয়েছে, ওই স্বাদ পৃথিবীর কোনো কাজেই কোনো ব্যক্তি কখনোই পাবে না। কারণ রিয়েল টেস্ট হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সময় কাটানো, আল্লাহর ইবাদতে সময় বিনিয়োগ করা। এটার মধ্যে রিয়েল টেস্ট রয়েছে, প্রকৃত স্বাদ রয়েছে তার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেবল ইবাদত করা, আল্লাহ ছাড়ার কারো জন্য ইবাদত না করা, এটি হচ্ছে মূল কথা। ওরা তো সেই কথাই বলেছে। ব্যাপারটা কি? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উযাব। এটা কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই 360 মূর্তি বাদ দিয়ে শুধু একজনের ইবাদত করব, এটা কেমন কথা হইল? বুঝেননি? আপনি এত আউলিয়ায়ে কেরামের বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবেন, এটা কেমন কথা হইল? আপনি ওদের মাধ্যমে আল্লাহর ইবাদত করবেন, তাদের কবরে গিয়ে একটা সিজদা দেবেন, সেখানে গিয়ে কিছু চাইবেন, তাদের মাধ্যমে কিছু প্রার্থনা করবেন। আপনার তো এটা কেমন কথা? শুধু আল্লাহর ইবাদতের কথা বলে, এগুলো আবার কি? এই যে আপনারা যারা শুধুমাত্র তাওহীদের কথা বলেন, এই তাওহীদের কথা ওই তৎকালীন মুশরিকদের মতো এদের গা জ্বালা তৈরি করেছে। এরাও মনে করেছে যে এইটা আবার কেমন কথা, এতগুলো জিনিসের ইবাদত করি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু সজ্জায় যে সকল দোয়াগুলো করেছেন, তার মধ্যে একটি দোয়া হলো আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমার কবরটাকে মাজারে পরিণত করো না। বুঝেন নাই? আমার কবরটাকে মাজারে পরিণত করো না। মাজার মানে হলো যেখানে গিয়ে লোকেরা সিজদা প্রদান করবে, ওইখানে গিয়ে লোকেরা চাইবে, মনে করবে আল্লাহ এই কবরের কাছে আসছি, এই কবরের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কবরের উসিলায় তুমি আমাকে ওটা দান করো। অথবা কবরের বাবার কাছে গিয়ে বলবে, বাবা তুমি আমাকে এটা প্রদান করো, তুমি আমাকে ওইটা প্রদান করো, আমাকে এটা দাও, এটা দাও। এইটা যেন আমার কবরের কাছে এসে না কেউ করতে পারে, আল্লাহ তুমি আমার কবরটাকে এইভাবে রক্ষা করো। এবং তিনি বলেছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতো হয়ে যেও না। فإنما هلك من كان قبلكم لأنهم اتخذوا قبور أنبيائهم مساجدا। তোমরা মনে রাখবে, তোমাদের পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানরা তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে তারা ইবাদতের স্থান হিসেবে গ্রহণ করেছিল, এই জন্য ওরা ধ্বংস হয়ে গিয়েছে। আমার কবরকে তোমরা ইবাদতের স্থান বানিও না, আমার কবরের কাছে এসে চাইলে কিছুই হবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। কেবলমাত্র চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাদারিজুস সালিকিন, এই বইটি আপনারা আরবি তো পড়েনি না, আরবি কেমনে বলবো সেই কথা। ইবনুল কাইয়িমের বিখ্যাত গ্রন্থ মাদারিজুস সালিকিন, এই গ্রন্থটি পড়া দরকার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ব্যাখ্যাই করেছেন ৭৮ পেজ। বুঝতে পারেননি? মাদারিজুস সালিকিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর অর্থ কি? ইবাদত কেবল আল্লাহর, এবং চাইতে হবে কেবল কার কাছে? আল্লাহর কাছে। দুইটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। ইবাদত করবেন আল্লাহর, চাইবেন অমুকের উসিলা ধরে। এই কাজটি করেছে তৎকালীন মুশরিকরা। তাদেরকে প্রশ্ন করা হলো, এদের ইবাদত করছো কেন? বলেন না, ওয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত করি না, আমরা কেবল এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছার জন্য মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। কি হিসেবে গ্রহণ করেছি বলেন তো? মাধ্যম। যারা কবরের পূজা করে অথবা তথাকথিত বাবাদের পূজা করে, এই সকল ব্যক্তিরা এই বাবা বা কবরের কাছে চায় কি বলেন তো? একটাই, যে আল্লাহ এই কবরের ব্যক্তির উসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের এই বিপদ আছে এই বিপদ দূর করে দাও, অথবা আমাদের এই চাওয়া আছে এই চাওয়াটা পূর্ণ করে দাও। এইটাই করে না ভাইরা? তৎকালীন মুশরিকদের মাঝে আমাদের মাঝে পার্থক্যটা কোথায়? আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, এই কথাই তো আমি বলেছি। আমি তো সে কথা বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেনি। লা ইলাহা ইল্লাল্লাহর স্পিরিট হলো ইবাদত হবে কেবল আল্লাহর, এবং চাওয়া হবে তার কাছেই, শুধুই প্রার্থনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, এই মুহূর্তে যদি আপনার মনে হয়
যে আপনার মৃত্যু হবে এই মুহূর্তে, তখন আপনি কার কাছে চাইবেন বলেন তো? একটা মানুষও কি এরকম আছে যে তখন বলবে আল্লাহ ওই ও বাবা ও বাবা ও বাবা এরকম বলবে? সে তখন আল্লাহর কাছে চাইবে। যদি এখন তার মনে হয় এখনই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে, তাহলে শুধুমাত্র সে ফিরে যাবে কার কাছে? এইটা হচ্ছে মানুষের ন্যাচারাল অবস্থা। সে প্রকৃত অর্থে আল্লাহর কাছে ফিরে যেতে চায়। তার মনটি এভাবেই তৈরি। ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। এই ফিতরার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এটা মানুষের ন্যাচারাল ডিসপোজিশন। আপন দিস দ্য হিউম্যান বিংস আর বর্ন। তারপরে সমাজ এর বিভিন্ন অবস্থা এবং ব্যবস্থা তাদেরকে কলুষিত করে। প্রিয় ভাইরা, কারো বিরুদ্ধে বিশ্বাস করুন, মুমিনদের জন্য আমাদের অন্তরটা এত প্রশস্ত, আমরা তাদেরকে এত ভালোবাসি, কারণ এই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমরা মুমিনদেরকে ভালোবাসি কারণ এর প্রতিদান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। রাসূল বললেন, আল্লাহ বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার ভালোবাসা ওই সকল ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক হয়ে গেল যারা একজন আরেকজনকে কেবল আমার জন্য ভালোবাসে। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা দুইজন কয়েকজন একসাথে বসে কেবলমাত্র আমার ভালোবাসায়। ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া, পরস্পর পরস্পরকে দেখতে যায় কেবলমাত্র আমার ভালোবাসায়। ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, এবং পরস্পর পরস্পরের জন্য ব্যয় করে কেবলমাত্র আমার ভালোবাসায়। এই সকল ব্যক্তিদের জন্য আমার ভালোবাসা বাধ্যতামূলক হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তি অন্য কোন এলাকায় অন্য কোন মুসলিম ভাইকে দেখতে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথিমধ্যে একজন ফেরেশতাকে সহিহ হাদিস বসিয়ে রাখেন। ওই ব্যক্তি ওই দিক দিয়ে যাওয়ার সময় ওই ফেরেশতাকে জিজ্ঞেস করে, ভাই কই যাও? বলে ওই এলাকায় যাই। কি জন্য? বলে ওইখানে আমার একজন মুসলিম ভাই আছে, তাকে দেখতে যাই। তোমার কোনো পাওনা আছে তার কাছে? কোনো কাজ আছে? না, কোনো কাজ নেই। তাহলে কেন যাও? বলে এমনিই যাই। বলে তাহলে আমি তোমাকে বলি, ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইক, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আল্লাহর একজন ফেরেশতা হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ আমাকে বলেছে তোমাকে জানিয়ে দেওয়ার জন্য, তুমি যেহেতু ওই ব্যক্তিকে কেবল আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসেন। ভালোবাসা কেবল আপনাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আপনাদেরকে ভালোবাসি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো কারণে নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়া, কারণ আমার জন্য পরস্পরকে ভালোবেসেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন একটি কুরসিতে, এমন একটি আসনে বসাবেন যে আসন থেকে ঠিকরে আলো করতে থাকবে। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াস সালিহুন, তাদেরকে দেখে নবীরা এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে। কারা এরা? যারা এমন একটি আসনে, সিংহাসনে বসে আছে যা থেকে শুধুমাত্র আলো ঠিকরে পড়ছে। এরা কারা? বলা হবে এরা হচ্ছে যারা পরস্পরকে কেবল আল্লাহর জন্য ভালোবাসত। অতএব আমরা আপনাদের সকলকে ভালোবাসি কেবল কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, বিশ্বাস করুন, কাউকে জাহান্নামে নেয়ার ঠিকাদারিও আমরা নিয়ে আসিনি, জান্নাতে নেয়ার ঠিকাদারি নিয়েও আমরা আসিনি। আমরা কেবল জান্নাতের পথে আপনাদেরকে ডাকি, কেবল জান্নাতের পথে ডাকি। কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না, বিশ্বাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করবেন, হে ফাতেমা, ইমালি ফি মা শি'তা, হে ফাতেমা তোমার যা মনে চায় করো, কারণ আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবো না। ফাতেমা, তোমাকে তোমার নিজের কারণে, নিজের আমলের মাধ্যমে তোমাকে জান্নাতে যেতে হবে। আমি তোমার বাবা, আমি নবী তোমার বাবা, আমি তোমাকে জান্নাতে নেব, এটা কখনোই হবে না। প্রিয় ভাইরা, মনে রাখবেন, নবীর সন্তানরাও জাহান্নামী এবং নবীর স্ত্রীরও জাহান্নামী। আল্লাহ সুবহানাহু বললেন, ওয়াদারাবাল্লাহু মাসালান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাদেরকে, হে কাফের সম্প্রদায়, তোমাদেরকে দুজন নারীর গল্প তোমাদেরকে বলছি। তারা কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি, আমার দুই নবীর অধীনে তারা ছিল। ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী। নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তান, স্ত্রী হওয়ার পরও তারা জাহান্নামী, আল্লাহ তাআলা বললেন। এবং আল্লাহ বললেন, লূত আলাইহিস সালাতু ওয়াসালাম নূহের ঘটনা বর্ণনা করার পর নূহের ছেলের ব্যাপারে আল্লাহ বললেন,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি তো বলেছেন আমি এবং আমার পরিবারকে আপনি রক্ষা করবেন, ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনার ওয়াদা সত্য, আর আপনি বলেছেন আমার পরিবারকে রক্ষা করবেন, আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, না নূহ তুমি ভুল করেছো, ক্যালকুলেশন ইজ রং, দ্য ক্যালকুলেশন ইজ রং, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ও তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, ওর আমল ঠিক নাই, ওর আমল ঠিক নাই। তিনি তার ছেলেকে লক্ষ্য করে বলেন, ইয়া বুনাই ইরকাম মা'ানা ওয়া লা তাকুম মিনাল খাসিরিন, হে সন্তান নৌকায় উঠো, তুমি ধ্বংস হয়ে যাবে। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ক্বালা লা আসিমা আল ইয়াওমা মিন আমরিল্লাহ। বলেন আসো, বলেন না ওই যে পাহাড় আছে, পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। আপনি পাহাড়ে, ও পাহাড়ে আশ্রয় নিয়েছে, আর আপনি পীর বাবার কাছে আশ্রয় নেবেন, পার্থক্য কি? কেবল লা আসিমা আল ইয়াওমা মিন আমরিল্লাহ, আজ কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ থেকে কাউকে বাঁচাতে পারবে না, কারো কোনো ক্ষমতা নাই প্রিয় ভাইরা, কারো ক্ষমতা নাই। নবী রাসূলরা এসে ইয়া নাফসি বলবে, আর অমুকে তমুকে কি করবে বলেন তো? আপনাকে এতটুকু বিদ্যুৎ নাই, এতটুকু বিবেক নাই, একবার চিন্তা করে দেখতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেকে তার নিজকে ব্যস্ত থাকবে, ইউগনি অন্য সকল কিছু থেকে তাকে মুক্ত রাখবে, অন্য কোনো দিকে সে তাকাতেই পারবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেই দিন লোকেরা বলবে, জমিনের দুনিয়ার সবকিছু আপনাকে দিয়ে দিলাম, সবাইকে জাহান্নামে ফেলেন, আল্লাহ আমাকে বাঁচান। মা তার সন্তানকে বলবে, সন্তানকে লক্ষ্য করে বলবে, আল্লাহকে লক্ষ্য করে বলে, আল্লাহ আমার সন্তান স্বামী যা আছে সবাইকে জাহান্নামে নাও, আমাকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াওমা তাজআলু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তুমি দেখবে মানুষ মাতালের মতো দৌড়াচ্ছে, আসলে এরা মাতাল না, আল্লাহর শাস্তি দেখে এরা মাতালের মতো হয়ে গেছে। আল্লাহর শাস্তি এত ভয়ঙ্কর, এটা দেখে ওরা মাতালের মতো হয়ে গেছে। সেই দিনটাকে ভয় করেন, কারো উপর নির্ভর করেন না প্লিজ, কারো উপর নির্ভর করার কোনো উপায় নাই। তাওহীদকে ঠিক রাখেন। রাসূলুল্লাহ বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি মারা যায়, সে যদি এতটুকু লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক মতো বুঝে, তাহলে সে জান্নাতে যাবেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত নাই, বিশ্বাস আকীদাটাকে ঠিক করেন প্রথমে। এটা ঠিক না করলে কোনো কাজ নাই, ইবাদত করে কোনো লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদল লোক তারা তিহামা প্রান্তের মতো বিশাল ইবাদত নিয়ে আসবে, কিন্তু একটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবাদত দিয়ে যাবেন এবং এগুলোকে সব তিনি ছুঁড়ে ফেলে দেবেন, একটাকেও তিনি কবুল করবেন না, কারণ এই ইবাদতগুলো কেবল আল্লাহর জন্য হয়নি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, যে সকল ব্যক্তিরা মানুষকে দেখানোর জন্য তারা ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য তারা দান সাদাকা করে, সে সকল ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদের অবস্থাটা কি? এটা হচ্ছে এমন একটি পাথরের মতো, যে পাথরের উপর একটু ধুলোবালি পড়েছে, একটা মাটির আবরণ তৈরি হয়েছে, সেখানে একটা ছোট বীজ তৈরি হলো, যখন মুষলধারে বৃষ্টি হয়, ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। কোন কিছুই, এই যে একটু বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার সাথে সাথে ওই যে গাছের একটা অঙ্কুর তৈরি হয়েছিল, এই একটি পাথরের উপর একটু মাটির আবরণ পড়ার কারণে ওই গাছটি ধ্বংস হয়ে যায়। যারা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করে, তাওহীদ না বুঝে তারা ইবাদত করে, এদের ইবাদত গুলো হলো এইরকম যে একটু মুষলধারে বৃষ্টি হলো, এরপরে কিছুই খুঁজে পাওয়া যায় না। কিন্তু যে ইবাদত গুলো তাওহীদের উপর ভিত্তিশীল, ওই ইবাদত গুলো হলো একটি পাহাড়ের উপর যে সমতল ভূমি থাকে, ওই সমতল ভূমি যেখানে অনেক গাছগাছালি তৈরি হয়েছে, কারণ ওখানে পানির কোনো অভাব নাই, পানি পড়লে বৃষ্টি হলে প্রথম ওইখানে পানি পড়ে, জমিনে আসার আগে আগে কি পাহাড়ের উপরে পানি থাকে, জমা থাকে পানি, পানির কোনো প্রবলেম নাই। যদি বৃষ্টি নাও হয় তাহলে কমপক্ষে তুষারপাতের কারণে ওই পানিগুলো ওইখানে পানি জমা হয় এবং গাছগুলো বেঁচে যায়। এটা হলো তাওহীদপন্থীদের অবস্থা। তাদের আমলগুলো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়, যেগুলো থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের আমলগুলো যেন থেকে যায়, সেজন্য আপনারা তাওহীদটা বুঝবেন, শুধু ইবাদত করবেন আল্লাহর জন্য, অন্য কাউকে মধ্যতা রাখবেন না, শুধু মাথা অবনত করবেন আল্লাহর জন্য। কার জন্য? শুধু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
আল্লাহ সুবহানাহু বললেন একজন লোক আছে তারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, অন্য কারো কাছে তারা চায়, অন্য কাউকে তারা ধর্ম ধরে, অন্য কাউকে তারা মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করে। এই সকল ব্যক্তিরা প্রকৃত অর্থে আল্লাহর ইবাদত করে না। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সে ঈমানের দাবি করে কিন্তু সে আসলে কি ভিতরে ভিতরে মুশরিক। কে বলেছে কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, নিজেকে বাঁচান, দাজ্জালের খপ্পরে পড়বেন না। রাসূল বললেন দাজ্জালুন কাযযাবুন, একদল লোক আসবে তারা দাজ্জাল এবং কাযযাব, মিথ্যুক, এগুলো তাদের ব্যবসা। একদল লোক এগুলো দিয়ে ব্যবসা করে, আর আপনারা ওইখানে গিয়ে ওই ব্যবসায় আপনারা তাদের খরিদ্দার, আপনারা তাদের ক্রেতা, ওরা হলো বিক্রেতা। আপনি কি বেচেন জানেন? আপনি আপনার ঈমানকে বিক্রি করে দেন, আপনি আপনার ঈমানকে বিক্রি করে দিচ্ছেন। অমল কি বলেছে, তমক কি বলেছে দেখার দরকার নেই। আপনি কোরআনের কাছে আসুন, হাদিসের কাছে আসুন, দেখুন কেউ কারো জন্য কিছু করতে পারবে না, বিশ্বাস করুন। কেউ কারো কাছে কিছু করতে পারবে না, নবীরা পর্যন্ত কিছু করতে পারবে না। তারাই পর্যন্ত বলবে, সেই বিখ্যাত শাফাআতের সুপারিশের হাদিসগুলো পড়ুন না। নবীদের কাছে লোকেরা গেলে তারা বলবে না আমাদের কিছু করার নাই, আল্লাহ আজকে খুবই রাগান্বিত, কিছু করার নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব তো কেবল আল্লাহ, আল ওয়াহিদ আল কাহ্হার। আল্লাহ সুবহানাহু আল কাহ্হার গুণের অর্থ যদি বুঝতেন প্রিয় ভাইরা, অন্তরটা কেঁপে উঠত। কাহ্হার এমন, যার সামনে কেউ কথা বলার সাহসই রাখে না, তাকে বলে কাহ্হার। কেউ তার সামনে কথা বলার, মাথা ওঠানোর সাহস রাখে না। মুহতিঈনা মুকরিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। যদি বুঝতেন ওয়া আফিদাতুহুম হাওয়া এর অর্থ কি, প্রাণ যায় যায় অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা, নিজেরই তো খবর নাই, আরেকজনের খবর নেবে কোথা থেকে? ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ তাআলা বলছেন এটা, যিনি কিয়ামতের ইনদাহু ইলমুস সাআ, তার কাছে কিয়ামতের খবর আছে, তিনি ছাড়া কেউ জানেন না। লা ইয়ালামুহা ইল্লা হু, কেবল ইবাদত করবেন আল্লাহর এবং চাইবেন কেবল কার কাছে? এইটাই হচ্ছে তৎকালীন মুশরিকদের প্রবলেম। আর আমাদের তথাকথিত মুসলিম বা মুমিনদের প্রবলেমটা কোথায়? এই জায়গায়। চারপাশে দেখবেন, আমি জানি না এই এলাকাও থাকতে পারে, আমি জানি না, আমি তো এই অঞ্চলেরই মানুষ, আমি জানি যে বিভিন্ন জায়গায়, এটা তো পুরো বাংলাদেশ ভর্তি এগুলো। আর একদল লোক এগুলো নিয়ে ব্যবসা করে। এরা দাজ্জাল অথবা কাযযাব, মিথ্যুক। তার চেহারার দিকে তাকালে তো শয়তানও মনে করে ও তো আমার চেয়েও বড় শয়তান। বিভিন্ন জায়গায় যেগুলো এই সকল ব্যবসা নিয়ে বসে আছে, শয়তানের দিকে তাকালে লজ্জা পায়। ও শয়তান মনে করে ও তো আমার চেয়ে বড় শয়তান, তাহলে আমার কাজ কি? এমন তো আমার কোনো কাজও নেই দেখতেছি। এত বড় শয়তান এগুলো, এবং এত বড় আল্লাহদ্রোহী। কিন্তু প্রবলেমটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহ মুহাম্মাদের জন্য একটা বিশেষত্ব রেখেছেন যে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ধ্বংস করে দেবেন না। প্রবলেমটা তো ওই জায়গায়, বা এটাই কি আমাদের সম্ভাবনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ইন্না উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মতটা একটা রহমত প্রাপ্ত উম্মত। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবেন না, কারণ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার এই উম্মতকে আগের যুগের উম্মতের মতো একেবারেই ধ্বংস করে দেবেন না। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসহাল ফি যালিকা কাসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد فاكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب। আল্লাহ একবার শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخر عليهم 7 ليال و8 أيام حسوما। অব্যাহত ভাবে 7 দিন 8 রাত ঝড় এবং মহা ঝঞ্ঝা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের উপর চালিয়ে দিলেন। ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খালিয়া। আল্লাহ একেবারে পিষিয়ে দিয়েছেন সবাইকে। এরকম আল্লাহ করবেন না এই উম্মাহকে, এই জন্য বেঁচে গেছেন, না এলে খবর ছিল। অতএব এই সুযোগটা গ্রহণ করেন। লেট আস অ্যাভেল দিস অপরচুনিটি এন্ড কাম ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে ফিরে আসুন। অতএব তাওহীদ এর মানেই হলো ইবাদত কেবল আল্লাহর জন্য হবে এবং চাওয়া হবে তার কাছে। এটাই তো আপনারা করবেন নাকি, বলেন কি? এবং আপনারা মানুষের কাছে এই দাওয়াত দেবেন। প্রিয় ভাইরা, এই দাওয়াতে আমাদের এর বাইরে আর কোনো কথা আছে বলেন তো? একটা শব্দের বাইরে বলি না। এবং আপনাদের কাছে কি আমরা কোনো টাকা চাই? নো, কিচ্ছু চাই না। আল্লাহ রাসূলুল্লাহ যে কথা বলেছেন, ইন্নামা, তারা বলেছেন যে ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আমি তোমাদেরকে বলি, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে আমি কোনো প্রতিদান চাই না, কোনো প্রতিদান আমরা চাই না, কেবল প্রতিদান চাই ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমার সামর্থ্য অনুসারে আমি ইসলাহের কথা বলে যাই। এটা আমাদের দায়ীদের চারিদিকে এটাই কাজ, এর বাইরে কোনো কাজ নাই। আমি নিজেকে দায়ী বলার সামর্থ্য রাখি না, আমি বলছি যারা দায়ীরা কাজ করেন তাদের কথা বলছি, যে তারা এই কাজই শুধুমাত্র করে যান। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। প্রিয় ভাইরা, সূরা ইয়াসিনের এই আয়াতটা পড়লে আমি ইমোশনাল হয়ে যাই। আমি বলি, আল্লাহ, ওই আকসাল মদিনা থেকে একটা লোক যে দৌড়ে এসেছিল, শুধু তুমি আমাকে তার অন্তর্ভুক্ত করো, যেন দৌড়ে এসে যারা একটু দিনের কথা বলে, শুধু বলে ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, হে লোকেরা শুধু নবী রাসূলদেরকে অনুসরণ করো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চায় না, তারা নিজেরাও হেদায়েতের উপর আছে, এই সকল লোকদেরকে কেবল অনুসরণ করো, আর কাউকে অনুসরণ করো না। আপনার কাছে তো কেউ কিছু চায় না, যারা চায় ওদের কাছে যান কেন? আপনি ওদেরকে না দিলে সে সন্তুষ্ট হয় না, তার কাছে আপনি কেন যান? কিসের জন্য? যিনি আপনাকে দেয়ার জন্য বসে আছেন, তার কাছ থেকে আপনি কোথায় যান? আন্না তুফাকুন, আল্লাহ বলছেন আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই কথা বললেন। আন্না তুফাকুন, তোমরা কোথায় যাও বলো তো? ফাফিরু ইলাল্লাহ, আমার কাছে আসো, আমি তো বসে আছি তোমার জন্য। ফাফিরু ইলাল্লাহ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আমি তো তোমাদেরকে নিয়ে আছি। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসুন। এই প্রতিষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে, নামের কারণে বললাম। এই নামের প্রতি তো এমনি আমার ফ্যাসিনেশন আছে। I have my strong weakness for this name. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি তৈরি করেছেন দেখে এই উম্মাহ মাঝে মাঝে এই পথভ্রষ্টতায় পিচ্ছিল খেলেও আবার তার রাইট পথে চলে আসে। বুঝেননি? মাঝে মাঝে তারা পিচ্ছিল খেলেও কি, পিচ্ছিল মানে পিছলা, স্লিপ করলো, আবার তারা কি করে? রাইট পথে চলে আসে, সঠিক পথে তারা চলে আসে। এই সকল ব্যক্তিদের কারণে আল্লাহ সুবহানাহু তাদেরকে জান্নাতের শ্রেষ্ঠতম মাকাম দান করুন। এই প্রতিষ্ঠানের দায়িত্ব আপনাদের, আপনারা কাজ করবেন এটার জন্য। এটা তাওহীদের বাতি ঘর। এটা কিসের বাতি ঘর? তাওহীদের বাতি ঘর। এখান থেকে শুধুমাত্র মদিনার ইসলাম এখানে প্রচার করা হচ্ছে, নাকি অন্য কোনো কিছু? কোন ভেজাল জিনিস আছে নাকি? যে ভেজাল বলবো একেবারে ধরে নেন, ধরতে পারবেন না আপনারা। আমি সাধারণত বলি, আমি যদি একটাও আপনাদের কোথাও কথা বলতে আসলে যদি একটাও কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলি, তাহলে এখান থেকে যাইতেই দেবেন না আমাকে। আপনার এই সাহস না রাখলে এটা আপনাদের দোষ। আমি তো একাই এসি, আপনি আমার আটকে দিতে পারেন না। আপনি এই কথা করতে গিয়ে বললেন দলিল দিয়ে জানা নালে যাইতে দেবো না, এটা বলতে পারেন না আপনারা? এটা বলতে পারতে হবে আপনাদেরকে, চিৎকার করে বলতে হবে যে হ্যাঁ আমরা পারবো, তাইলে শুধু পরিবর্তন হবে। আর নাইলে এই দাজ্জালরা হাবি দাবি মিথ্যা কথাবার্তা বলে এরপরে এখান থেকে চলে যাবে অনেকগুলো টাকা পয়সা নিয়ে আপনাদের কাছ থেকে। এরকম চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই কাপড় পরে, একটা নতুন জামা পরে যখন তিনি মিম্বরে উঠেন খুতবা দেওয়ার জন্য, একজন দাঁড়িয়ে বলেন আপনি একটা নতুন জামা পেলেন কোত্থেকে? একটা নতুন জামা পরার জন্য দুটো কাপড় লাগে, আপনি তো সবাইকে একটা করে দিয়েছেন না, আপনি দুইটা পেলেন কোত্থেকে? তিনি বললেন স্তব্ধ হয়ে, আমি উত্তর দেবো না, ওই যে আমার ছেলে আছে উত্তর দেবে। ছেলে আছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল আমার বাবার জামাটা এত ছিঁড়ে গেছে যে এইটা পরে আর আসতে পারে না। গনিমতের মাল থেকে আমিও একটা টুকরো পেয়েছি, আমার বাবাও একটা টুকরো পেয়েছেন, আমার বাবাকে আমার অংশটা আমি দিয়ে দিয়েছিলাম। এমনি কি উম্মাহ এরকম তৈরি হয়েছে নাকি? কি মনে করেন আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন, তার খলিফা হওয়ার প্রথম খুতবাতে তিনি বলেছেন যে আমি যদি সুন্নাহ মোতাবেক চলি তাহলে ঠিক, আর যদি সুন্নাহ মোতাবেক না চলি তাহলে ফাকাউইমুনি, সোজা করে দেওয়া। একজন দাঁড়িয়ে বলেন এই যে দেখেন না তলোয়ার, উল্টা পাল্টা চলে, তলোয়ার দিয়ে ঠিক করে দেবো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন লোক রেখেছেন যারা প্রয়োজনে ওমরকে তলোয়ার দিয়ে সোজা করে দিতে পারে। তো ওমর আপনারা না হইলে, আপনারা যদি ওই যে বাঘের বাচ্চা না হন, তাহলে লাভ কি? এরকম হাজার হাজার বিড়াল দিয়ে লাভ হবে কি? হতে হবে বাঘের বাচ্চা। আপনারা তো বাঘের জাতি। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন যে মুসলমান হচ্ছে কাল উস্ক তুখশা ওয়া হিয়া সাকিতা ওয়া হিয়া সামিতা। বাঘ চুপ করে থাকে, বাঘ কি করে? চুপ করে থাকে, কিন্তু তারপরে সবাই তাকে ভয় পায়। ওয়াল কালবু ইউকসা ওয়া হুয়া নাবাহু। আর কুকুর সারা দিন রাত গেউ 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 করতেই থাকে, কিন্তু কেউ তারে ভয় পায় না, তাই না? আপনাকে এরকম পার্সোনালিটি, ব্যক্তিত্বওয়ালা
ইমানদার হতে হবে, তাওহীদ অন্তরে, সুন্নাহ গোটা জীবনে, দেখবেন গোটা পৃথিবী আপনার ভয়ে তটস্থ থাকবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের করণীয় আছে। কি করবেন? আপনারা বুদ্ধি দিয়ে কাজ করতে পারেন, আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন। টাকা পয়সা কি করবেন বলেন? টাকা পয়সা কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। এই যে করোনা দেখেছেন না কি করে গেছে, কত লোক টাকা পয়সা। আরেকবার যদি সরকার যদি কখনো ক্র্যাক ডাউন করে, অবৈধ টাকা কার কাছে আছে একবার শুনেছেন না? তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাস্তায় রাস্তায় নাকি টাকা পয়সার ব্যাগ পাওয়া যেত বস্তা। এখন যদি কিয়ামত হয় তাহলে আপনি টাকা দিয়ে কি করবেন? কোনো কাজে লাগবে না। তাড়াতাড়ি আখিরাতে সেভিংসে টাকা জমা রাখেন। ওইটা এমন একটা ব্যাংক, টাকা দেবেন একটা, এটা যে কত বিলিয়ন ট্রিলিয়ন গুণে আল্লাহ বাড়িয়ে দেবেন এটা তিনি ছাড়া আর কেউ জানেন না। মুসলিমের হাদিস রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যেমন তোমাদের ওটের বাচ্চাটাকে খুবই সযত্নে লালন পালন করো, তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানটাকে এতটা সযত্নে লালন করেন। আচ্ছা, আপনার লালন আর আল্লাহর লালনের মধ্যে পার্থক্যটা কেমন হতে পারে বলুন? বান্দা এবং স্রষ্টার মধ্যে যেরকম পার্থক্য, এরকম দেন না, সমস্যা কি? এগুলো ওয়াজ করতে হয় নাকি? আমরা এসব ওয়াজ জানিও না, মানুষের পকেট থেকে টাকা বের করার ওয়াজ কোনোদিন শিখি নেই, এবং আল্লাহ এই শিক্ষা কোনোদিন নাও দেন। বুঝতে পারেননি? কিন্তু আপনারা আপনাদের নিজেদের কল্যাণে দেবেন, আমি কেন আপনাকে এটা বলতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, তোমরা এই ফান্ডে, ওয়ার ফান্ডে, যুদ্ধের ফান্ডে টাকা দাও। সাহাবায়ে কেরামদের মধ্যে ঈমানের স্পিরিটটা কেমন ছিল? যে যা পারে সব নিয়ে আসে। আবু বকর তো সব দিয়ে দিয়েছিল। এরকম কি একটা উম্মার মধ্যে এরকম সদস্য থাকতে পারে না? থাকা উচিত না? সেই রকমই তো এই আবু বকরকেই তো জান্নাতের সবগুলো দরজা তাকে ডাকতে থাকবে। আবু বকর, আপনি আমার এই দিয়ে একটু ঢোকেন না, আপনি যদি এই দিক দিয়ে যান তাহলে আমি কত ধন্য হই আবু বকর। সুবহানাল্লাহ। এই আবু বকরকে দেখে নিয়ে আমাদের গর্ব, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এবং এই জন্য শুধু তাদের জন্য বলা চলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। প্রিয় ভাইরা, অন্য প্রতিষ্ঠানে, অত প্রতিষ্ঠানে দাতা সংগ্রহ চলছে, কেউ যে দাতা সংগ্রহ আছে, এটা তো সিম্পল কাজ। আপনারা যদি ধরেন মনে করেন যে 1000 লোক প্রতি মাসে আপনারা 1000 টাকা করে দেবেন, তাইলে তো কত লাখ টাকা বলছে, এরকম কয়েকটা প্রতিষ্ঠান চালানো যায়। আর 1000 টাকা তো ভাই ওই যে দোকানে বৈশা চা সিগারেট খাইও শেষ করে ফেলে বহু লোক করে না। আর ঢাকা শহরে যদি চাইনিজের কথা হয় তাহলে তো আর কোনো খবরই, তাহলে তার কোনো কথাই নাই একদিনে, তাই না? সেটা আপনারা করেন প্লিজ। আপনারা এরকম কমপক্ষে এখানে 500 জন এমন লোক যারা 1000 টাকা করে দেবেন ইনশাআল্লাহ। এমন লোকে পাওয়া যাবে? আমাদের সামনে বলার দরকার নাই, প্রয়োজনে পিছিয়ে বলবেন। আপনারা এখানে ইয়ে থাকবে, আপনার নাম লেখাবেন। এটা কি পারবেন কিনা বলেন তো? 500 টাকা করে দেন মাসে, 500 টাকা করে দেন। 500 টাকা করে 1000 লোক যদি দেয় তাইলে তো আর টাকার অভাব নেই। কমপক্ষে 5 লাখ টাকা উঠবে এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য। আর কত লাগবে? আমার বিশ্বাস জানি যে না, মাসে 500 টাকা করে দেবেন, বরাদ্দ করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেউ দান করে তাহলে আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল মুযআইফুন, ওগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন, আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমরা যদি আও নাযারতুম মিন নাযারিন, তোমরা যদি কোনো দান করো আল্লাহ সুবহানাহু রাস্তায়, আল্লাহ সুবহানাহু সেগুলোকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেবেন। তবে আপনারা এখানে যোগাযোগ করবেন আপনার অফিসে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে দান করবেন। এই মসজিদে, এই মাদ্রাসার ব্যাপারে, মসজিদ কমপ্লেক্স এবং মর্যাদা মাদ্রাসাদের ব্যাপারে প্রিন্সিপাল সাহেব অলরেডি অনেক কথা বলেছেন আপনাদেরকে, এগুলো আপনাদের শুনেছেন অলরেডি, সেগুলো নিয়ে আর আলোচনা করার প্রয়োজন নেই বলে আমি মনে করছি। আপনাদের অন্তর যদি আপনাদের অন্তর যদি বিগলিত হয় তাহলে আপনারা এগিয়ে আসবেন আপনাদের আখিরাতকে সমুন্নত করার জন্য। প্রশ্ন, এখন অনেক প্রশ্ন নেওয়ার সুযোগ একেবারেই নেই, আমাদের চলে যেতে হবে ঢাকায়, অনেক দূরের রাস্তা। তো সেজন্য আমরা চলে যাব ইনশাআল্লাহ। ইশার সালাতে শেষ 2 রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পূর্বে রুকুতে চলে গেলে মুক্তাদি কি করবে, নাকি সূরা ফাতিহা সম্পূর্ণ করে রুকু করবে? এখানে দেখুন এই মাসালাটা নিয়ে বিতর্ক আছে। এই মাসালাটা নিয়ে ইস্তেমবাত ওলামায়ে কেরাম দুভাবে ইস্তেমবাত করেছেন। কেউ কেউ বলেছেন যে যেহেতু সূরা ফাতিহা পায়নি অতএব তাকে এই রাকাত তিনি পেয়েছেন বলে ধরা হবে না, যেমন আব্দুল্লাহ ইবনে গালিব সাহেব। আচ্ছা, আর হাদিসে এসে রাসূলুল্লাহ ওই যে এক ব্যক্তি তিনি রুকু পাওয়ার জন্য রাস্তায় অর্থাৎ কাতার না এসে তিনি মধ্যখানে কি দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন যে জাযাকাল্লাহু ইহসান ওয়ালা তাউদ, ঠিক আছে, ভালো ভালো ভালো, কিন্তু আর কখনো এরকম করবে না। আপনারা কোথায় যাচ্ছেন? মুরব্বীরা খাবার নিয়ে যান, খাবার নিয়ে যান, আপনাদের মসজিদের জন্য খাবার আয়োজন আছে।
যে সম্মানিত ভাইরা, কেউ উঠবেন না, কেউ যাবেন না, সকলের জন্য খাবারের ব্যবস্থা আছে। আপনারা লাইনে দাঁড়িয়ে যান, এখানে মানে বসে যান, লাইন করে বসে যান। আমাদের দায়িত্বশীল ভাইরা আপনাদের কাছে খাবার পৌঁছে দেবে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না এখান থেকে। আর আমরা যারা দাতা সদস্য হতে চান, মাসিক দাতা সদস্য অথবা বার্ষিক দাতা সদস্য হতে চান, আমাদের এখানে অফিসে নাম লেখাবেন অথবা আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আর আমাদের জমির জন্য কোনো দিনী ভাই যদি টাকা দিয়ে সহযোগিতা করতে চান অথবা 1% জমির মূল্য 2 লক্ষ টাকা, আর কিছু জমি আছে 1% জমির মূল্য 1.5 লক্ষ টাকা, কেউ যদি 1% জমি কিনে দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং কোনো ভাই যদি কয়েকজন মিলে একটা জমি, এখানে যেগুলো বাইনাবদ্ধ করা হয়েছে 12 লক্ষ 13 লক্ষ টাকার মতো আসে এক একটা জমি, তো কেউ যদি 5-6% জমি একসাথে ক্রয় করে দিতে চান, দলিলে আপনাদের নাম উল্লেখ করতে চান, তাহলে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের দান সদরে গ্রহণ করব ইনশাআল্লাহ। কখন যাবেন আপনি প্রোগ্রাম দিবেন, চলবে ইনশাআল্লাহ। রাজশাহী আসতে মানে কিন্তু আমি দেখা করতে সুযোগ পাই নাই। আমি কেন্দ্রীয় মজলিসের সদস্য। আপনার কথাই বলছে, ওনারা তো আপনার কথাই বললো। সকলেই কাতার সোজা করে বসে পড়ুন। তো আপনি অবশ্যই বলেছেন সালামে মাস ইনশাআল্লাহ আসবেন। ইনশাআল্লাহ। এটা আমাদের এটা প্রথম থেকেই জড়িত আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনুন, আপনারা দুটো বিষয়, একটা হচ্ছে যে এই মাদ্রাসায় আপনারা পার্মানেন্ট দাতা সদস্য হবেন প্লিজ। এবং আমরা যদি ভবিষ্যতে কখনো আসি তাহলে আমরা ওস্তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো যে কতজন দাতা সদস্য পেয়েছিল। আপনাদের নামগুলো আপনারা আরশে আজিমে লিখিয়ে নিয়ে যাবেন কাইন্ডলি। টাকা পয়সা রাইখা লাভ নাই, পোলাপাইন এগুলো খাইবো, আপনার নামে কিচ্ছু করবে না, গ্যারান্টিড, নিশ্চিত। এগুলো এরপরে আপনি দান করবেন না, ওরা কোনোদিন আপনার জন্য দান করবে না। আপনি দান করেন, ওরা আপনার জন্য দান করবে। আপনাকে কালচার তৈরি করতে হবে। 2 নম্বর বিষয় হলো, এখানে এই যে মাদ্রাসা যেটা দেখেছেন ওমর ইবনে খাত্তাব, যে মাদ্রাসাটা আছে সারাবিয়া, তাই না? এই মাদ্রাসাটা এইটাও আলহামদুলিল্লাহ, আর না কি মাদ্রাসা খাত্তাব আল আরাবিয়া, আচ্ছা আল আরাবিয়া,